আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ, হে পৃথিবীর মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কেমনে কুফরি করো, কেমনে আল্লাহর নাশকরি করো, কেমনে আল্লাহর নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মুর্দা, তোমরা ছিলে মুর্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা মুর্দা ছিলা, সুম্মা ইউহয়িকুম, তারপরে মুর্দার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিন্দা বানাইছেন। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন একদিন আসবে আমাদের যাইতে হবে। বন্ধুগণ আমার, এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, অল্প সময়ের জিন্দেগি। বাবারে লক্ষ্য করে দেখো, রাস্তার ভিতরে এই যে আমরা নিমক কিনে আনি, চেনি কিনে আনি, প্লাস্টিকের ঠোঙ্গা গুলো সামনে আসে না নাই? ওই প্লাস্টিকের ঠোঙ্গার মাথায় যদি আগুন লাগাই দেওয়া হয়, শুকনা প্লাস্টিকের ঠোঙ্গার মধ্যে আগুন দিছে, পড়তে 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 শেষ পর্যন্ত পয়রা সাবা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যেদিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, সেদিন থেকে আমাদের হায়াত কাটা শুরু হয়ে গেছে, কাটা শুরু হয়ে গেছে। কাটতে কাটতে কারোর হয়তো এক আঙ্গুল রয়েছে, কারো হয়তো দুই আঙ্গুল, কারো হয়তো আধা আঙ্গুল। আমরা প্রত্যেকজন কিন্তু কবরের পথের যাত্রী, আমরা কবর পথের যাত্রী। আমাদের কবরে যাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের যাইতে হবে। বান্দা আল্লাহ স্মরণ করে দিতেছে, বান্দা যেহেতু তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসতেই হবে, আসতেই হবে, তোমরা কেন আমার সঙ্গে নাশকরি করো? আমার বাবাজিরা, বন্ধুরা, আমাদের বিশ্বাস হয় না। আমাদের মনে হয় এই পৃথিবীর জমিনে বর্তমান যে বয়সটা আছে, এইটাই বয়স নিয়ে আমরা দুনিয়ায় আইছিলাম। আমাদের বাচ্চাকাল ছিল না, আমরা দাড়ি নিয়ে আসছি, যার দাড়ি পাকছে পাকা দাড়ি নিয়ে এই দুনিয়ার মধ্যে আসছি। কিন্তু না না বাবারে, আমাদের সম্মুখে ছোট ছোট বাচ্চারা যখন খেলাধুলা করে, মুরব্বীর দিনের মধ্যে আঘাত করে, হায় হায়, এমন একটা দিন আমারও পার হয়ে গেছে, এমন একটা দিন আমার পার হয়ে গেছে। হে যুবক ছেলেরা, আমি এমন দৌড়াইতাম, আমি এমন কাচ্চা মারতাম, আমি এমন শক্তিশালী ছিলাম, এমন বোঝা উঠাইতে পারতাম। আহারে, আমার মতো একটা যুবক নাই, কাচ্চা দিলে আমার সাথে কেউ পারে নাই, দৌড় দিলে আমার কেউ ধরতে পারে নাই। হায় হায়, ওই বয়স কোথায় চলে গেল, ওই শক্তি আমার কোথায় চলে গেল, ওই বল আমার কোথায় চলে গেল? নাই নাই, এখন আমার বল নাই, আমি বসা মানুষটা উঠতে লাঠির দরকার। হে বাবাজি, মনে করো আগের কথাগুলি মনে করো। রাত বিরাত তোমার কাছে কোনো দ্বিধাবোধ ছিল না, কিন্তু এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, 10 জনের টুকরা তুমি একাই হয়ে দিছ। কিন্তু এমন একটা সময় এসে গেছে বাবারে, নিজের হাতের ব্যাগটা নিয়ে বাজার থেকে যখন আসো, ডাইনে বাঁয়ে সামনে পিছনে বারবার তাকাও, দেখি পরিচয় করা একজন মানুষ পাওয়া যায় নাকি? জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বাবা কেমনে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুইলা থাকো, আল্লাহ রাব্বুল আলামিনকে কেন মানো না, কেন নাশকরি করো? যেহেতু তোমরা ছিলা মুর্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করছে। আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহ আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দারি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এই মানুষ,
একদম যুগ যুগ পর্যন্ত তোমার কোনো পরিচয় নাই, তোমার উদ্দেশ্য নাই। হ্যাঁ, তুমি কোথায় ছিলা, কোন গাছের লতা, কোন গাছের পাতা, কোন ফলের ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন মায়া কইরা মহাব্বত কইরা এই ফলের ভিতরে ঢুকায়া আল্লাহ তাবারক তাআলা মা বাবার মাধ্যমে এই পৃথিবীর জমিনে আনছে। পৃথিবীর জমিনে আল্লাহ আনার কারণে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। যদি কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতো, কত মা বলে 1 মাস 1.5 মাস ডেলিভারি কালীন অবস্থায় বাচ্চাগুলি পড়ে যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতো আপনাকে দুনিয়ায় আনবেন না, ওই 1 মাস কালে ফেলাই দিতে পারতো, 2 মাস কালে ফেলাই দিতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন তা করে নাই। পৃথিবীর কোন বৈজ্ঞানিকের ক্ষমতা নাই, কোন মানুষের ক্ষমতা নাই যে মাত্রের গর্ভের ভিতরে একটু অক্সিজেন, একটু কার্বন ডাই অক্সাইড, কোন ধরনের গ্যাস মার গর্ভের ভিতরে দেওয়ার ক্ষমতা নাই, সূর্যের পাওয়ার দেওয়ার ক্ষমতা নাই। তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তিল তিল করে বড় বানাইছে। এরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমি 1 ফোঁটা নাবাক পানি দ্বারা তোমাদেরকে বানাইছি। আমি আল্লাহর ক্ষমতা, আমি পুরুষও বানাইতে পারি, মহিলাও বানাইতে পারি, নারী বানাইতে পারি, পুরুষও বানাইতে পারি। আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে নারী না বানাইয়া পুরুষ বানাইছি, তোমাদেরকে পুরুষ বানাইছি, শক্তিশালী বানাইছি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের, মহিলাদের সর্দার। জোরে বলি সুবহানাল্লাহ। সর্দার করে দুনিয়ার মধ্যে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তোমাদেরকে শুননেওয়ালা, দেখনেওয়ালা বানাইছি। পৃথিবীর জমিনে এমন মানুষ আছে বাবারে, যার 2টা চোখ নাই, আছে না নাই? তারা কোনো কিছু দেখতে পারে না। পৃথিবীতে এমন এমন মানুষও আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, যারা কান 2টা, তারা কোনো কিছুই শুনতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখার মতো ক্ষমতা দিয়েছে। বাবাকে আমরা দেখতে পারি, বাবার চেহারা কেমন; মাকে আমরা দেখতে পারি, মার চেহারা কেমন; ছেলেকে আমরা দেখতে পারি, ছেলের চেহারা কেমন; বিবিকে আমরা দেখতে পারি, বাবা বিবির চেহারাটা কেমন। হায় হায়, পৃথিবীর জমিনে যার 2টা চোখ নাই, তারে জিজ্ঞাসা করো, বাবারে তোমার চোখ 2টা না থাকার কারণে কত অসুবিধা, কি অসুবিধা হয়েছে? বন্ধুগণ, বনি ইসরাইলের জামানায়, বনি ইসরাইলদের ভিতরে 3জন ব্যক্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য জমিনের মধ্যে জিবরাইল ফেরেশতাকে পাঠায় দিয়ে, যাও যাও জিবরাইল, এই 3জন ব্যক্তির কাছে যাও, যায়া তাদের মনের আবেগগুলো তুমি শোনো এবং দোয়া করলে আমি আল্লাহ সাথে সাথে তোমার দোয়া কবুল করব। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জমিনে আসছেন। আয়েশা একজন দলগুন বেমারি, বলে আমাদের পাকড়াওয়াতি হয়, তার কাছে গেছে, ভাই আপনার কোন জিনিসটার দরকার, যদি কোন আমি এখন দোয়া করে দেবো, আল্লাহ আপনার সেটা পূরণ করে দেবো। ভাই পারবেন? বলে হ্যাঁ। তাহলে আমার চামড়াটা ভালো, যদি পার। তো আল্লাহ ফেরেশতা জিবরাইল দোয়া করছে যে আল্লাহ, এই বান্দার চামড়াটা ভালো করে। সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। চামড়া যখন ভালো হয়েছে, তো আল্লাহর বান্দা বলেছে, তাহলে আপনি রুজি রোজগার করার জন্য কোনো জিনিস চান কি? বলে হ্যাঁ, যদি দিত আল্লাহ, আমি একটা গাভী উঠ চাই। আলহামদুলিল্লাহ, একটা গাভীর উঠ চাইছে, সাথে সাথে একটা গাভীর উঠের দোয়া দিছে, আল্লাহ তাকে একটা গাভীর উঠ দান করছে। বন্ধুগণ, এর কাছ থেকে চলে গেল 2য় নম্বর একজন ব্যক্তির কাছে।
যে ব্যক্তির মাথার ভিতরে চুল নাই টপা মরা, যাকে মানুষের চান্দা বলে, চান্দার কাছে কাছে যায়, কয় হে ভাই চান্দা, তোমার কোন জিনিসের দরকার? চান্দা বলতেছে, ভাই তুমি যদি পারো আমার মাথার চুল কয়টা যদি আইনা দিবার পারো। আল্লাহর কাছে দোয়া করছে, কারণ চুল ছাড়া মানুষের ঘৃণা করে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার বান্দা চুলের দরখাস্ত করতেছে। বন্ধুগণ, দোয়া করা মাত্রে আল্লাহ ওই বান্দার মাথা দিয়ে চুল বের করে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। আর একজন আন্ধা মানুষ তার কাছে গেছে, যাই কাছে, হে ভাই আন্ধা, তোমার কোন জিনিসের আবশ্যক? বলে, তুমি কি পারো? বলে, হ্যাঁ, আমি যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার জরুরত পুরা করে দিব। ভাই তুমি যদি পারো, আমার যেটা চোখ নাই, আমার চোখ দুটা না থাকার কারণে আমার বাবার চেহারাটা কেমন দেখতে পাই না, আমার মার চেহারা, যে মায়ের কুল থেকে আমি আসলাম, যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন আমি থাকলাম গো, সেই মায়ের মুখটা না জানি কেমন দেখা যায়, ওই মায়ের মুখটাও তো আমি দেখি নাই। হে ভাই, যদি তুমি পারো আমার চোখ দুটার জন্য আল্লাহর কাছে দোয়া করে দাও। আল্লাহর বান্দা দোয়া করছে, ফেরেশতা দোয়া করছে, সাথে সাথে আল্লাহ চোখ দুটা মিলাই দিয়ে ধরে কইছে সুবহানাল্লাহ। হে বাবা, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন চোখ দুটা দিয়ে দিছে। এবার বলতেছে, হে আল্লাহর গোলাম, তুমি রুজি রোজগারের জন্য কি চাও? বলে, আল্লাহ যদি আমার দিত একটা ছাগল হইলে আমার জন্য যথেষ্ট। ধরে বলি সুবহানাল্লাহ। বাবা মোরা একটা গাই হইলে যথেষ্ট। আল্লাহর বান্দা একদিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল রে, একদিন তুমি জমিনে গিয়েছিলে, আবার তুমি জমিনে যাও। আমার বান্দা মাওলারে কেমন চিনে আর নিজের বুঝ কেমন বুঝে, আমার বান্দারে একটাবার পরীক্ষা কইরা আসো। জিবরাইল আরেকদিন আইছে, জিবরাইল আরেকদিন আইছে, আয়া ওই উঠালার কাছে আইছে। ভাই উঠালা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেকগুলো উট দিছে, অনেকগুলো উট দান করছে। ভাই তুমি যদি পারো, আমি একজন মুসাফির, আমি একজন বিদেশি মানুষ, ভ্রমণে যাইব, রাস্তা চলার মতো আমার কোনো বাহন নাই, একটা উট যদি আমার দিয়ে দাও, তোমার জন্য আমি প্রাণ বইরে দোয়া দেব। কি কয় এটা উট দেওয়া কি সম্ভব? এটা সম্ভব না। বলে, ভাই কেন সম্ভব না? একদিন তো তোমার কিছুই ছিল না, তোমার শরীরের চামড়া পর্যন্ত জলকুর ব্যাপারে ভর্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চামড়াটা ভালো করে দিছে, তোমার কিছুই ছিল না, তুমি গরিব ছিলা। এত সুন্দর একটা উট আল্লাহ দান করছে, যে উটের থেকে তোমার উটের পাল হয়ে গেছে না, একটা উট দিতে তোমার কি অসুবিধা? বেড়া কি কথা নিয়ে আইছে, বেড়া কি কথা নিয়ে আইছে, আমার কবে সামনে দল করেছে। আমি কবে ভিখারি ছিলাম? এই যে উট গুলো দেখতেছ, এই উট আমার জামুনার না, আমার বাবার জামুনারও না, আমার দাদার সম্পত্তি এগুলা। হযরত জিবরাইল কয়, তোমার কথা যদি তোমার সত্য হয়, আমি আল্লাহর কাছে দোয়া দেব, তুমি আগে যা ছিল আল্লাহ তোমার তাই বানায় দেব। বেটা তুমি দোয়া করবা, যা আমরা তাই করবা, উঠ দেওয়ার ক্ষমতা আমার। আল্লাহর বান্দা দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল দোয়া করছে, সাথে সাথে দোয়া কবুল। আল্লাহ রাব্বুল আলামিন দলকুন বেমারির শরীরে আবার দলকুন ঢুকাই দিছে, আর উট সব গায়েব হয়ে গেল, আগে যা ছিল তাই আল্লাহ বানায় দিল। এই জন্য আমার আল্লাহ বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি
জাসাদি। 2 নম্বর গেছে প্রভাবরার কাছে, যায় কয় এই ভাই সাইন্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাথার চুল ছিল না, তোমার চলার জন্য কোনো ব্যবস্থাও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাথার চুল দিল, সবাই এখন তোমার সম্মান দেয়, সবাই তোমার মায়া করে মহব্বত করে, তোমার চলার জন্য কাবিন গায়ে দিছে। এর থেকে তোমার গরুর পাল হয়ে গেছে গা। একটা গরু আল্লাহর রাস্তায় যদি আমার দিতে, আমি একজন মুসাফির মানুষ, তোমার জন্য প্রাণ বইরে আমি দোয়া দিয়ে গেতাম। বেড়া কি দিয়েছে, গরু দেখি সম্ভব? যাও যাও, এই কথা বলো না, আমি গরু দিতে পারবো না। বলে আল্লাহ দিছে, তুমি কেন দেবা না? কয়টা আল্লাহ কবে দিল? এটা আমার দাদার সম্পত্তি, বাবার সম্পত্তিটা। তুমি মনে করে যাও সেই তোমার মাথার চুল আছে কি না? চুল তো আমার থেকে আছে। বান্দা ভুলা যায়, বান্দা নিমক হারাম বান্দা, বান্দার মনে থাকে না। কিন্তু বান্দার যদি অল্প লস হয়, রাত দিন 24টা ঘন্টায় ওই লসের কথা মনে করে, আর বান্দা আফসোস করে আর বলে হাই হাই, এবার কে পাঠ করলাম না, এবার কে মাফে বললাম না, এবার কে বেহার বললাম না, এবার কে ঘুম বললাম না, এবার কে গান করলাম না। বুঝলেন নাই? যদি একবার খালি পাহাড় মারছে আর আশেপাশে কেউ বুঝা যদি লাভবান হয়েছে, মাথায় আগ বাইরে ঘুরে। আফসোস আর পরিতাপের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, তোমরা আল্লাহর নিয়ামত পায়া আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। যেহেতু কি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যত যা দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহর দান। আমরা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই আল্লাহ আমার হাতের আঙ্গুল 5টা বানায় দাও, আল্লাহ আমার হাতটা এমন বাস করনেওয়ালা বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত, আল্লাহ যদি চাইতেন আমার আঙ্গুল গুলারে সিধা করে রাখবে, খাওয়ার জন্য কত অসুবিধা, ধরার জন্য কত অসুবিধা, লড়াচড়ার জন্য কত অসুবিধা। বাবার 2টা হাত ছাড়া মানুষ আছে না নাই? 2টা পা ছাড়া মানুষও আছে, চোখ ছাড়া মানুষ আছে, চোখে দেখে না, কান ছাড়া মানুষ আছে, কানে শুনে না। এমন দুনিয়ার মধ্যে মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যেহেতু বানাইছে, ওই আল্লাহর কিয়ামত পর্যন্ত যদি সিজদা মাথার মধ্যে দিয়া সুবহান রাব্বিয়াল আলা বলো, সুবহান রাব্বিয়াল আলা বলো, তবু কিন্তু মালিকের শুকর আদায় হবে না। ধরে বলো ঠিক কিনা? কোনদিন আমরা চাই নাই আল্লাহ, তারপরেও আল্লাহ পাক আমাদেরকে মায়া করে, আদর করে, ভালোবাসা জমিনের মধ্যে এমন সুন্দর একটা মানুষ বানাইছে, আপনার জন্য আমার জন্য আর একজন মানুষ মহব্বত করে আল্লাহ পাগল হয়ে থাকে। কত সুন্দর মানুষ! এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর জমিনে মানুষ যত সুন্দর করে আমি বানাইছি, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তিনের কসম, জয়তুনের কসম, মক্কা শহরের কসম, মানুষ জাত আমি যত সুন্দর করে বানাইছি, যত সুন্দর। আল্লাহ বলে আমার জমিনের উপরে দ্বিতীয় আর কোন জাত এমন সুন্দর করে বানাই নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ বড় সুন্দর করে আল্লাহ বানাইছে। বন্ধুগণ, এবার প্রশ্ন আসে, ফেরেশতারাও সুন্দর না মানুষ সুন্দর? জিন সুন্দর না মানুষ সুন্দর? আল্লাহ রাব্বুল আলামিন বলছে সব চাইতে শ্রেষ্ঠ হলো মানুষ, সব চাইতে সুন্দর হলো মানুষ। চাঁদের চাইতে সুন্দর, নক্ষত্র চাই সুন্দর, সাগরের চাই সুন্দর, পাহাড়ের চাই সুন্দর, মানুষের মতো সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন কিছুই বানায় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ বানাইছে কেন? আল্লাহ বলে অন্য কোন কারণে না বান্দারে, তোমরা
এই মাথাটা একমাত্র সিজদার মধ্যে দিয়া বলবা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই জন্য এত সুন্দর করে আমি বানাইছি। বন্ধু সকল, আফসোস আর পরিতাপের বিষয়, আল্লাহ বানাইছে এত সুন্দর, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে মানুষ সিজদা দেবে, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়ার জন্য এত সুন্দর করে বানাইছে, কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, এই মাথাটা মানুষ হইয়া মানুষের পায়ের মধ্যে সিজদা মানে। আছে না নাই? মানুষ হয়ে মানুষকে সিজদা করে, মানুষ হয়ে মানুষকে ভক্তি করো, মানুষের টুনার মধ্যে সিজদা মারো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে একমাত্র আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিবি, যখন তুমি সিজদার মধ্যে যায় সুবহান রাব্বিয়াল আলা বলবা, বান্দা তোমার নামাজের বাহিরে করা গুনাহগুলি ওই সিজদার মাধ্যম দিয়ে আমি মাফ করে দিব। হ্যাঁ, আর বান্দা আল্লাহরে সিজদা দেয় না, মসজিদে তো খবর নেয় না, নামাজে তো যায় না, এই ঈদের মধ্যে যায় কোনো মতে পাশের কাতারে এক রেখা ছুইটা যায়, কোনো সময় দুই তকবীরে ছুইটা যায়। আর সেই বান্দা কিন্তু বড়ুক একটা বান্দা, বুঝেন নাই? পীরের দরবার একদিনও বাদ দেব না। আর কি যে জিকির করে, আরে একটা জিকির শব্দ সাবাই আল্লাহ কয় না, কি যে কয় খালি শোনা যায় হু আর হু, হু আর, কোন শব্দ নাই তাদের। দোস্ত বুজুর্গ, আমার বাবা জানেরা, আমি আফসোস করে বলতেছি, দুঃখের সাথে বলতেছি, বাবা এইরকম জিকির যদি কিয়ামত পর্যন্ত করো, আল্লাহর সান্নিধ্য পাইবা না, আল্লাহর মহব্বত পাইবা না, দিলের মধ্যে কষ্ট করবে না, আল্লাহর মারিফত পাইবা না, শুধুমাত্র মনের খায়সাত মিটাইতে পারবা। বন্ধুগণ, তুমি তো একটা তরিকায় জিকির করতে হবে, খাজা মাইনুদ্দিনের তরিকায় জিকির করবা, না আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির তরিকায় জিকির করবা, না বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির তরিকায় জিকির করবা, না নকশবন্দিয়া তরিকায় তুমি জিকির করবা। যে কোনো এক তরিকায় তোমার জিকির করতে হবে, চারটা বড় বড় আকাবিরের নিয়মে তোমার চলতে হবে। তাছাড়া যদি না দাও, আন্দা গুন্দা যদি মারো, ঝড়বের যদি কোনো খবর না থাকে বাবা, তোমার জিকিরে একটা বিলকুল দাম হবে না। বলে বলো নাউজুবিল্লাহ। আর যদি আল্লাহর মুহাব্বতে শুধুমাত্র বলো ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ। বাবারে, ফরজ নামাজ পড়ছো, ফজর ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলো, 33 বার আলহামদুলিল্লাহ বলো, 33 বার আল্লাহু আকবার বলো, আর 100 বার হইতে গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি এই দোয়া কোনো বান্দা করে, সাগরের ফেনার করলেও যদি বান্দার আমলনামায় গুনাহ থাকে, আল্লাহ নবী বলে সব গুনাহগুলি আল্লাহ তাবারক তাআলা মাফ করে দিবে। আমার বাবাজিরা, শিখো লা ইলাহা ইল্লাল্লাহ। কেরাম নে জলসায় আছি উত্তরবার। জি, আমার বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, প্রত্যেকটা নামাজের পরে, প্রত্যেকটা ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর 100 পুরা হইতে গেলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই বান্দার জিন্দেগিতে যদি, ওই বান্দার আমলনামায় যদি সাগরের ফেনার তুল্য গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলি মাফ করে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ।
এই আমলগুলো শিখার দরকার আছে না নাই? বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো আমাদেরকে শিখায়া গেছে, ফজরের নামাজের পরে এই দোয়া করো, জোহরের পরে এই সূরা তেলাওয়াত করো, মাগরিব পরে আসর পরে এই সূরা তেলাওয়াত করো, মাগরিবের পরে এই সূরা তেলাওয়াত করো, ইশার নামাজের পরে এই সূরা তেলাওয়াত করো। বন্ধুগণ, এই আমলগুলি চলতে হবে। 6 তাসবিহ জিকির তোমার চলতে হবে, 5 আনফার জিকির তোমার চলতে হবে, 12 তাসবিহ জিকির তোমার চলতে হবে, মুরাকাবার সবক তোমার চলতে হবে, মুশাহাদার সবক তোমার চলতে হবে বাবা। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, বান্দা ভাবে পীর কাছে বয়াত করছি, পীর কাছে বয়াত করছি আর আমার কাম হয়ে গেছে না। আল্লাহ বিল্লাহ না করলে হইব, জিকির আজকার না করলে হইব, মা বাবার খবর না নিলে হইব। বুঝেন নাই? বছর বছর পীর বাবু একটা পাঞ্জাবি বানাই দিব, বছর বছর পীর বাবু পীর মায়ের জন্য একটা কুম্বল কিনা দিব, বছর বছর পীর বাবু এক জোড়া করে জুতা কিনে দেবো, আলহামদুলিল্লাহ। বন্ধুগণা, আমার ভাইরা, আফসোস আর দুঃখের সাথে বলতে হয়, নিজের বাবার কোনো খবর রাখে না, নিজের মার কোনো খবর নেয় না, নিজের ভাই বেমারে ভুগতেছে খবর নেয় না, নিজের বোনের খবর নেয় না, কিন্তু পীর মায়ের জন্য কিন্তু ভক্ত পাগল, পীর সাহেবের জন্য খুব পাগল। বাবারে, কিয়ামতের দিন তোমার মাকে কান্দায়া, বাবারে তুমি কান্দায়া পীর সাহেবের যদি ফুলের মালা গলায় দাও, পীর সাহেবের পায়ে তেল ঢালো, বাবা কিয়ামতের দিন তোমার কপালে জাটা ছাড়া কিছুই মিলবে না। ধরে বলো নাউজুবিল্লাহ। বাবারে, ইসলাম আসলে তো আমরা বুঝি নাই, ইসলাম কি জিনিস আমরা বুঝি নাই। আল্লাহ নবী দু জাহানের বাদশা বলেছেন, হে আমার উম্মতনীরা রে, তোমরা শুনে রাখো, মনে রাখো, পৃথিবীর জমিনে আল্লাহর যত হুকুম, সব হুকুমগুলি আমি দেখাইয়া দিছি, আমি নিজে কইরা কইরা দেখাইয়া দিছি, নামাজ কইরা দেখাইয়া দিছি, যাকাত দিয়া দেখাইয়া দিছি, হজ কইরা দেখাইয়া দিছি, রোজা রাইখা দেখাইয়া দিছি, কিন্তু একটা জিনিস পারি নাই, সেটা হলো আমার মার খেদমত কইরা দেখাইতে পারি নাই। আল্লাহ নবী দুজাহান বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নবীজির জামানায় মাকে মাথার মধ্যে নিয়ে নিয়া কাবার ঘরে তওয়াফ করতেছে, আল্লাহ নবীর সম্মুখে হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন ছায়া দেখেন, নবী গো, আমি কি পারছি আমার মায়ের হক আদায় করতে? আল্লাহ নবী দু জাহানের বাদশাহ, নবীজি বললেন, ও সাহাবার দল, এখন পর্যন্ত হয় নাই, এখন পর্যন্ত পারো নাই, তোমার মায়ের হকটা আদায় করার জন্য তুমি হয় নাই। বন্ধুগণ, আল্লাহ নবী একটি যুদ্ধ থেকে আসার পরে আল্লাহ নবীর কাছে একজন বৃদ্ধ মহিলা হাজির হয়ে গেল। আল্লাহ নবী দু জাহান, বিশ্ব নবী দু জাহান মাথা রুমাল বিছিয়ে দিলেন মহিলাটার কারণে। আহারে বাবারে, মহিলাদের বড় সম্মান আছে, আল্লাহ তাবারক তাআলা বড় ইজ্জত দিছে, বড় সম্মান দিছে, কারণ পৃথিবীর জমিনে যতগুলি মহিলা আছে, প্রত্যেকটা মহিলার পার নিচে আল্লাহর জান্নাত রাখছে, যদি ওই মহিলাটা আল্লাহর বান্দি, আল্লাহর গোলাম হয়, নেককার বান্দি হয়, জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের পায়ের নিচে আছে জুতার স্যান্ডেল, আর মা বোনদের পায়ের নিচে আছে আল্লাহর জান্নাত। বন্ধুগণ, বিশ্ব নবী দু জাহান রুমাল বিছায়া দিলেন, রুমাল বিছায়া দিলেন। একজন বৃদ্ধ মহিলা আয়েশা নবীজির রুমালের মধ্যে যখন বসে, সাহাবীরা অবাক হয়ে গেছে, আরে আল্লাহ নবীর মাথার মধ্যে বসতেছে, মাথার রুমালের মধ্যে বসতেছে, এই মহিলার কেমন পাওয়ার, কেমন পাওয়ার। আমার বন্ধুগণ, ওই মহিলা যখন দাঁড়ায় যায়, আল্লাহ নবী দাঁড়ায় গেলেন, মহিলা বসে, নবীজি বসে, মহিলা দাঁড়ায়, নবীজি দাঁড়ায়, মহিলা হাঁটতেছে, নবীজি হাঁটতেছে। অল্প সময় পরে মহিলা চলে গেল। সাহাবীদেরকে আল্লাহ নবী বলছেন, ও সাহাবার দল, এই মহিলাটাকে তোমরা চিনতে পারছো কি? বলে, না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু এই মহিলাটা বড় বেয়াদব মহিলা। বলে, কেন বেয়াদব? বলে, ইয়া রাসূলুল্লাহ,
যে নবীর পায়ের মধ্যে উঠে সিজদা করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে নবীর কারণে আল্লাহ তাবারক তাআলা আমাদের আজকে মুসলমান বানাইছে। সারা দুনিয়ার মধ্যে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীর সরদার, আর সমস্ত নবীর সরদারের মাথার রুমালের মধ্যে একজন বৃদ্ধ মহিলা বসতে পারে। এই মহিলা কত বড় বেয়াদব মহিলা! আল্লাহ নবী ডাকতে পারে, সাহাবাগণ তোমরা শোনো, তোমরা শোনো, এই মহিলাকে কি তোমরা চেনো? বলে না, তাও তো চিনি না। আয়ো আমার সাহাবাগণ, হে আমার সাহাবাগণ, শুনে রাখো রে, এই মহিলাটা সাধারণ মহিলা না। এই মহিলা হইছে ওই মহিলা যে মহিলার দুধ পান কইরা তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বড় হয়েছে। ওই মহিলার নাম হলো হযরতে হালিমাতুস সাদিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই সময় বলতো, ও আমার সাহাবার দল, ও আমার সাহাবার দল, যদি আমার জন্মদাতা মা থাকতো, আমি নবীজি খেদমত কইরা দেখাই দিতাম মায়ের খেদমত কেমনে ভাবে করতে হয়। বন্ধুগণ, যদি কোন সন্তান, আল্লাহ পাক কোরআনে মনে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সর্বপ্রথম তোমরা আমার উপাসনা করবা, তারপরে তোমার মার খেদমত করবা। জোরে বলি সুবহানাল্লাহ। বাবা মার সাথে ইহসান করবা। বাবা মার সঙ্গে ইহসান যদি করো, খেদমত যদি করো, ভালো ব্যবহার যদি করো, তোমার আচার ব্যবহার যদি তোমার মা বাবা খুশি হয়, শান্তি হয়, এবং এমন মহাব্বতের ডাক যদি কোনো সন্তানের ছেলে বাবারে দেয়, মাকে দেয়, আল্লাহ নবী বলে একটা কবুল হজের সব বান্দার আমল নামায় আল্লাহ লেখা দেয়। কেমন নাকি? আর যদি বিশ্বাসকে সারাদিন তুমি বাবা করে ডাকো, বিশ্বাসকে সারাদিন বাবা করে ডাকো, পীর মাকে তুমি সারাদিন পায়ের মধ্যে তেল জমাও, বাবারে একটা হজের সব তো দূরে থাক, একটা টাকার সওয়াব পাওয়া যাবে না। আজকে সেই মা কান্দে ভাঙ্গা করে, এই যে ঠান্ডার দিন চলে যাইতেছে বাবারে, ঠান্ডার দিন মা বুড়া মানুষ, খবর নেও না, কফ হয়েছে না জ্বর হয়েছে, মায়ের বছর খেতা আছে না কম্বল আছে, মা কেমন বিছনার মধ্যে থাকে, মার কাছে তো যাও, মার খবর নাও। আরে মার মুখে যদি মা বলে ডাক দিয়া একটা বেদনার খুশাও যদি ঢুকায় দাও, একটা ডালিমের খোল যদি মার মুখে ঢুকায় দাও, আল্লাহ নবী বলে, বান্দা তোমার হাতের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক সাহাবী বলতেছে নবীজির সঙ্গে যুদ্ধে যাবে। আল্লাহ নবী কয়, সাহাবী রে ফিরে যা, যুদ্ধে যাওয়ার দরকার নাই। বলে, কেন যাব না? ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যাব, ইসলামকে জয় করব না, যুদ্ধে যেতে হবে না, বাড়ি ফিরে যা। বলে, যায় কি করব? বলে, মায়ের খেদমত কর, মায়ের খেদমত কর, মার খেদমত করলে যুদ্ধে সে সব বেশি পাবি। আল্লাহ নবী গো, তারে বলে দেন আমি কার খেদমত করবো? বলে, মায়ের করো। তারপরে কার করো? বলে, মায়ের করো। তারপরে কার করো? বলে, মায়ের করো। তারপরে কার করবো? বলে, সুম্মা আবাকা, তোমার বাবার করো। এই কথা নবীজি তিনবার বললেন মার কথা, তিনবার বললেন মার কথা, আর একবার বললেন বাবার কথা। তার কারণটা কি? বলে, একজন সন্তানের পিছনে মা দরদির অনেক অনেক কুরবানি আছে, এখন আছে না নাই? মা দরদির কুরবানি। আজকে যদি আমার মা মার মতো খেদমত না দিত, এই যে মুক্তি সাহেব মুক্তি হতে পারত না। মা যদি মায়ের খেদমত না করতো, যত আলিম দেখেন হুজুর হইছে কোন একটা উস্তাদ প্রাপ্ত আলিম হওয়ার জন্য, হাফিজ হওয়ার জন্য, নবী হওয়ার জন্য, ওলি হওয়ার জন্য, সর্বপ্রথম কুরবানিটা করছে মা।
এই জন্য আল্লাহ নবী বলছেন মায়ের খেদমত করে ধরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, 10 মাস 10টা দিন, 10 মাস 10টা দিন কেমনে ভাবে পার করছে পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানে ওই মা। আর ওই মার সৃষ্টিকর্তা মালিক জানে মা কেমনে ভাবে 10 মাস 10টা দিন পার করছে। বাবারে, সাধারণ পেটের ভুঁড়ির মধ্যে চর্বি আছে, পেটের ভুঁড়ির মধ্যে চর্বি, এই পেটের জন্য খায় শান্তি নাই, পয়সা শান্তি নাই, চলাফেরা করে শান্তি নাই, ঘুমাইছে শান্তি নাই, কোনো কাজে শান্তি নাই। কিন্তু একজন মা, ওই মার পেটের মধ্যে মাও জীবিত, বাচ্চাটা জীবিত রেখা মা কেমন ভাবে লড়াচড়া করছে রে বাবা, কেমন ভাবে খাইছে, কেমন ভাবে ঘুমাইছে, এমনি ঘুমাইছে যাতে তোমার বাচ্চার কোনো অসুবিধা না হয়, আমার বাচ্চার যাতে কোনো অসুবিধা না হয়। হে বাবা, এই জন্য আমাদের মায়ের খেদমত করতে হয়। বাবারে, মা ভালো করে খাইতে পারে নাই, আরামে বিছনায় ঘুমাইতে পারে নাই, মাঝে 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 সন্তান যখন আঠুর দিয়ে গুটা মারে, পার পাতা দিয়ে যখন ধাক্কা মারছে, মার কলিজার মধ্যে আঘাত কইরা মার বিছনায় শুয়ে থাকতে পারে না, ওই মা বিছনার থেকে দাঁড়ায় পড়ছে, বাবা জানটাকে বিবি গো, তুমি কেন এটা বললা? বলে স্বামী, আমার পেটের মধ্যে কিসের জানি ব্যথা করতেছে, ছেলের মানে পেটের মধ্যে ব্যথা, এই কারণে আমি ঘুমাইতে পারি না, দাঁড়ায় গেছে গা, আবার শুইছে কোন সময়, আবার উঠা পড়ছে কোন সময়। এই জন্য আল্লাহ নবী বলছে, হে আমার উম্মতেরা, তোমরা তোমার মায়ের খেদমত করবা, সুবহানাল্লাহ। 2 নম্বরে, বাচ্চা যখন পয়দা হবে দুনিয়ার মুখে আসবে, বাবারে, বাচ্চা ভূমিষ্ঠ করা, বাচ্চা দুনিয়ার মধ্যে আসার সময় ওই মুহূর্তে মা জানে, একমাত্র মার মাবুদ জানে, ওই বাচ্চা জন্ম দেওয়া ব্যথাটা পৃথিবীর বুকে কোনো পুরুষে টের পায় না। বন্ধুগণ, অনেক সময় শোনা যায় মা মেডিকেল নিয়ে গেছে, বলে কেন? সিজারিং হবে, বাচ্চা হবে, এই জন্য মেডিকেলে। মার জবানের মধ্যে হোশ নাই, মুখের মধ্যে পানি নাই, শরীরের মধ্যে ব্লাড নাই, এই অবস্থা মা মেডিকেলে গেছে, স্যালাইন দিতে 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 মার কিছু জ্ঞান ফিরছে। এবার ডাক্তার চেক আপ করে দেখছে, আল্ট্রাসাউন্ড করে দেখে বাচ্চার অবস্থা ভালো না। বাচ্চাকে যদি বাঁচাইতে হয় মা বাঁচবে না, বাচ্চাকে যদি বাঁচাইতে হয় মা বাঁচবে না, আর মাকে যদি বাঁচাইতে হয় বাচ্চা বাঁচবে না। ওই সময় মা কান্দে বলে, না না, তোমরা আমার জীবন গেল যাইতে দাও, কিন্তু আমার বাচ্চা তোমরা নষ্ট করবা না। বাবাজিরা, আমার বন্ধুরা, আবার যখন বাচ্চা দুনিয়ার মুখে আইসে বললো, আল্লাহ যখন বাচ্চার মুখ দেখাইলো, হারে মা রক্ত দেখে না, পচা দেখে না, দুর্গন্ধ দেখে না, মা খালি তালাশ করে কোথায় বাচ্চাটা, কোথায়, চাই মেয়ে হোক চাই ছেলে হোক, এমনি ভাবে যদি মার কোলের মধ্যে দেওয়া যায়, ওই রক্ত মাখা অবস্থায় মুখটা লাগায় মা বলতেছে, মা সময় দেয়ার বলে, আরে আমি 10 মাস 10 দিনের কষ্টটা একটা সোনার দ্বারা বাচ্চার গাল থেকে উঠায় নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব নবী কোরআন বলছেন, তোমরা মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। বাবা সন্তান যখন বড় করে, মা বুঝে সন্তানের কি ঝামেলা, মা বুঝে সন্তানের কি ঝামেলা। একটা দিন যদি মা কোনো কারণে বাইরে গেছে, বাচ্চাটা বাড়িতে রেখে দিয়ে গেছে, সেদিন বাবা টের পায় বাচ্চার কি ঝামেলা। একটা বার রান্নার কাছে গেছে, বাচ্চারে খাওয়াবে, বাচ্চা কাঁদতেছে, আইসা বাড়ি গেছে, আগুন ধরাইছে, আবার দৌড়তেছে বাচ্চার কাছে, আইসা দেখা আবার দৌড়তেছে বাচ্চার কাছে, বাচ্চাও কান্দে, আগুন পরে আসে, আগুন নিভা যায়, বারবার এরকম করতেছে। বাবারে শেষ মুহূর্তে বাবা সিলিন্ডার হয়ে হারিয়ে, এত কষ্ট করে সন্তান পালা কোন পুরুষের দ্বারাই হয় না। এই জন্য বাবারে, হঠাৎ করে যদি কোনদিন সন্তান বিছানার মধ্যে পেশাব করে দেয়, বাবার লঙ্গিতে রাখে, লঙ্গিতে লাগে, আর 1 দিন না 2 দিন, 1 সপ্তাহ পর্যন্ত বিবিরে কয় বাচ্চাদের আমার বুঝে থাকে না,
বাচ্চা যেন আমার বুকে শোয়া না, বলে কেন, বলে পেশাব করে দু, আমার কাপড় নেই কত পেশাব করি। হে বাবাজি রাখো, এমন ঠান্ডার দিন মা কোলের মধ্যে পেশাব করে, এক আসলের মধ্যে পেশাব করছে, আসল পাল্টায় মা দ্বিতীয় আসল লাগাইছে, কিন্তু আবার যখন দ্বিতীয় আসল পেশাব করছে, খেতাও নাই, কাপড়ও নাই, বিছানার মতো কিছুই নাই, মার শরীরের উপরে বুকের মধ্যে বাচ্চাটা শোয়, সারা রাত ঘুম পাড়ায়, মা সারা রাত পেশাবের মধ্যে মায়ের দিন রাত কাটায়, যখন ঠিক কিনা। আর যখন তুমি বড় হয়ে গেল, তুমি যখন বিবি পাইলা, বিবির মায়া করো, বড় হয়ে গেল, তুমি বিশ্বাস ধরে হলাই না, বিশ্বাস ধইরা নিজের মায়ের খবর নাও না রে, নিজের মায়ের খবর নাও না। যে মা এত কষ্ট করলো, আজকে সুখের বাগি হইলো তোমার পীর মা, সুখের বাগি হইলো তোমার শাশুড়ি আম্মা, দুঃখের বাগি হইলো তোমার জন্মদাতা মা। এরকম ঠিক কিনা? জিকির করো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, হাদিসের রাবী হলেন হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের রাবী, বন্ধুগণ, নবীজি বলছেন, দুনিয়ার ভিতরে 15টা জিনিস যখন আসবে, 15টা জিনিস যখন বের হবে, এই জমিনের মধ্যে একটার পরে গজব আসতেই থাকবে, আসতেই থাকবে। তার মধ্যে 4 নম্বর শর্ত, আমি সবগুলো বলবো না, 4 নম্বর হইল ওয়াতা রাজুলু জাওজাতাহু। যখন দেখবেন পুরুষেরা নারীর অনুসরণ করে, যখন দেখবেন সমাজের মধ্যে পুরুষেরা নারীর অনুসরণ করে, নারী যা বলবে তাই হবে, পুরুষের কথায় কিছু হয় না, আল্লাহ নবী বলে, মনে রাখো, ওই জামানাটাই হলো কিয়ামতের অতি করিব জামানা। ওই জামানার মধ্যে গজব দুনিয়ার মধ্যে আসবে, আসবে। বর্তমান জামানার ভিতরে দেখা যায় পুরুষে কোনো কিছু কইলে থাকে না, মহিলাই যা কয় ওই কথাই থাকবে, ওই কথাই চলবে। মহিলার কথায় বাড়ি চলে, মহিলার কথায় বাবারে ভাত দিবে, মহিলার কথায় মাকে খেদমত করবে। মহিলা যদি বলছে, স্বামী গো, তোমার মার যদি খেদমত করো, তোমার মার সাথে যদি চলো, তোমার মার সাথে যদি কথা বলো, তোমার সঙ্গে আমি চলবো না, বলে আলহামদুলিল্লাহ, তোমার কথায় থাকবে। বন্ধুগণ, কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া দেখা গেল, একটা ওয়াকিয়া পাওয়া গেছে, ওয়াতা রাজুলু জাওজাতাহু। যখন দেখবেন পুরুষেরা মহিলার খেদমত করবে, পুরুষের কথা চলবে না, মহিলার কথায় সমাজ চলবে, মহিলার কথাই মানে পুরুষ উঠা বসা করবে। সবার ভিতরে দান দিবার চাইছি, বলে কেনা কইছে, মহিলা কইছে, আলহামদুলিল্লাহ দেওয়া। পুরুষ যদি কইছে, কয় হ্যাঁ হুজুরা কইব বলে আমরা দিয়ে দিব, এটা চলবো না। দোস্ত বুঝে, মার খেদমত মহিলা যদি করে তাহলে পালন সন্তান, আর যদি তা না করে তো আলহামদুলিল্লাহ। তার কারণটা কি জানেন? বাজার থেকে যখন সন্তানে বেহাতি আনে, আরে মা এত কষ্ট করে বেড়ে দিছে, একটা টুকরা বেহাতি বেহাতি আনি না, দুজনই মানুষ, বিবি আর তার মা। এখন চিন্তা করতেছে, আনে আর চিন্তা করে টুকরাটা দিব কার,
যদি মার হাতে দেই তো বিবিরে দিব আলহামদুলিল্লাহ, কিন্তু আবার কিন্তু বিবি এক সপ্তাহ কথা বলবো না, টুকলাটা যদি খালি মার হাতে দেয়। আর যদি বিবির হাতে দেয় এটা তো মানবতার কাম নয়। সন্তান আসে আর চিন্তা করি, তখন একবার মনে হয় মার কাছে দেই, আবার কি করি, বিবি তো কথা বন্ধ করে দেয়। তো যাক, মার হাতে দিচ্ছে, মার জন্য জিলাপি আছে। মা সর্বপ্রথম টুকলা কুইলা বলা, তুমি আমার বুঝলে বসে জিলাপি খাও, কি করবে না? দুটা জিলাপি খাও, বলো মা আমি বাজারে খাইছি, বলে 100 বার খাইছো তুমি আমার সাথে। আর এই জিলাভার টুকলা যখন 2টা জিলাপা 3টা জিলাপা দৌড়াতে দিচ্ছে, শিকার উড়ত হয়েছে সারা বিলাই নেই। কথা ঠিক কিনা? বিলাই খাবো কিন্তু পরিবারের কারণ টুকলা তুমি আমার কাছে দিলাম, তোমার বোঝা, তোমার বোঝা পাইছে তোমার মা, টুকলা পাইলে পাইবো তোমার মা। তোমার মা যখন না থাকবে তোমার বিবি পাইবে না, কিন্তু মা থাকতে কোন কথায় তুমি বিবির হাতে টুকলা দাও? আরে মার নাকের বিষাদ এত পাওয়া, হাত তুলে দোয়ার দরকার নেই। বাবার দুয়ারে তো পাওয়ার, হাত তুলে বদর দরকার নাই। যদি করে, যদি খালি বলে মুক্তি, আরে এই জন্যই তোমার মানুষ করছিলাম, বাস যথেষ্ট হয়ে গেছে। আর তোমার বদ্ধ করার দরকার নেই। এই জন্য বাবা, মা বাবার অভিশাপ থেকে বেঁচে থাকবা। আমার বাবাজিরা, ও আতা নজুল যাও যাতা, ও মহিলার যখন অনুসরণ করবে স্বামী। একটা ওকে শুনাইতেছি, একজন বান্দা ছোট কালে বাবা মারা গেছে। ছোট কালে যখন বাবা মারা যায়, বহুত মা বোন আছে, একটাই মাত্র বাচ্চা, ওই বাচ্চাটা ধৈরাই সংসার করে, বাড়িতে থাকে, অন্য কোনো স্বামীর ঘর করে না, আসে না, অন্য কোনো স্বামীর বাড়ি যায় না, বিয়া দিবার চাইলেও বিয়া বসে না। বলে কেন? বলে আমার বাচ্চার অসুবিধা হবে। এই জন্য মায়ের ছোট থেকে তিল তিল করে বাচ্চারে বাড়ি বাড়ি বাড়াবাই না সন্তানদের লেখাপড়া করায়। যখন সন্তানের চাকরি হয়ে গেল, সন্তান চাকরি করে, এবার বৃদ্ধ মা বৌমার ডাক দিয়ে কয়, হে বৌমা, সন্তান যদি বাড়িতে আসে, আসার পরে যদি বড় মাছ টাছ আনে, আমার বড় হাল হয়েছে গো, একটা মাছের মাথা খাইবার মনে হয়েছে। বন্ধুগণ, বারবারে বৌমার মাথার চুল হাতায় আর এই কথা কয়, মা চিন্তা করেন না, যখন আসবে আসার সাথে মাছ কিনলে আপনার মাছের মাথাটা দিয়ে দিব। বন্ধুগণ, বৌমা কেমন ধরনের বৌমা? স্বামী যখন ছেলে যখন বাড়িতে আসলো, বড় মাছ কিনে আনছে, করছে মা নিজেই করছে, আর বৌমা গো তোমার কি মনে আছে? বৌমা কয় ঠিক আছে মা, চিন্তা করেন না, আপনার সারা মাছের মাথা কেউ পাইবে না। যখন রান্না করা হয়ে গেল, বাবারে হয়ে গেল, এবার ছেলে কয়, মা গো অনেকদিন হয় বিদেশ থাকলাম, আজকে তোমার সাথে একসঙ্গে আমি খানা খাবো। বলে বাবা তুমি খাও, আমি বৌমার সাথে খানা খাবো। বন্ধুগণ আমার, এবার মা ছেলেকে খাওয়ায় উঠানোর পরে মা খাইতে বসছে, মার পাতের মধ্যে থালির মধ্যে মাছের কাঁটা দিছে, কিন্তু মাথা দেয় নাই। মা বারবারে বৌমার চেহারার দিকে তাকায় আর বলে, বৌমা গো তোমার বুঝি মনে নাই? হে বৌমা তুমি বুঝি ভুলে গেছো? এবার ছেলে শুই না কয়, হে বিবি রে, আমার মা তোমার কানে কানে কি কয়? বলে কি বলবো, তোমার মা ছোট্ট কালে তোমার বাবা মারা গেছে, ওই কথাই আমার কয়দিন ধরে নালিশ করে। তোমার মা বলে বাড়িতে আর একলা একলা ভালো লাগে না। ছেলের মাথায় আগুন ধরে গেলাম, হায় হায় মা কি কর তুমি?
বৃদ্ধ বয়সে, এই বয়সে যদি অন্য পুরুষের ঘরে যাও, অন্য জায়গায় বিয়া দেই মাগো, তাহলে তো আমার মান সম্মান থাকবে না। না না, এই মাকে বাড়িতে রাখা যাবে না, আমার বাড়িটা নষ্ট হয়ে যাবে না। মারে উঠাইছে বস্তার মধ্যে, উঠাই আনে জঙ্গলে যখন চলে গেল, জঙ্গলে যায় মাকে ছেড়ে দিছে, জঙ্গলের বাঘ শিয়ালে মারে খাইয়া গেলাম। মার বস্তা যখন খুলছে, মা আকাশের দিকে তাকায়, দেখে আকাশ কালো হয়ে গেছে, শব্দ করতেছে, গড়গড় জিনিস পারতেছে। মার আসলটা বিষয়া আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করে, রব্বুল আলামিন, ও দয়ার আল্লাহ, আমার এই ছেলেকে 10 মাস 10 দিন কষ্ট করে আমার উপরে রাখছিলাম গো আল্লাহ। আল্লাহ গো, কতদিন আমার ছেলের যখন বেমার হয়েছে, ভালো মন্দ কোনো কিছুই আমি খাই নাই। আল্লাহ, আজকে জীবন জীবিত পারতেছে, আমার মনে হয় কোন ঠাডা যদি পড়ে যায় আমার ছেলে তো মারা যাবে। আল্লাহ, তোমার কুদরতি পায়ের মধ্যে আমি মা হয়ে ধরলাম। আল্লাহ গো, আমার ছেলের আসমানি গজব দিও না, সহি সালামতে বাড়িতে তুমি পৌঁছায়া দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই শব্দটা যখন মায়ের কানের মধ্যে বলছে, ছেলের কানের মধ্যে বলছে, ছেলের বুইরা তাকায়, আর আমি এত বড় অপরাধ করলাম, এত বড় দোষ করলাম, তারপরেও দেখি আমার মা আমার জন্য দোয়া করে। আরে পৃথিবীর জমিনে মায়ের মতো আপন আর কেউ হতে পারে না। ছেলে এবার গেল মার কাছে, যা একটা মাগো সত্য কথাটা বলো, তুমি শুনি, সত্য কথাটা বলো, কি হয়েছে, কি ব্যাপার, তোমাকে কেন আমি আনলাম? বলে, হে বাবা, কি বলবো দুঃখের ব্যাপার। এবার বলতেছে, বাবা রে, তোমার বাবা যখন চিন্তা ছিল, বাজার থেকে মাছ কিনলে মাছের মাথা আমার খাওয়াইতো, হঠাৎ করে বাবা গো, আমার আত্মার মধ্যে কেন যদি মাছের মাথা খাইবার মনে হলো, তুমি যে মাছটা কিনা আনলা, বৌমারে বললাম, বৌমা গো, আজকের মাছের মাথাটা তুমি আমার দিয়া দিও। আর বাবা একবার দুইবার পর পরে তোমার বউ দেখো কি বললো, কি বলছে, এই বৃদ্ধ বয়সে নাকি আমি স্বামীর তালাশ করতেছি। হে বাবা, এরকম হলো কারগুজারি। বাড়িতে যখন নিয়ে গেছে মাকে, এবার স্বামী ডাক দেয়া কয়, ছেলে ডাক দেয়া কয়, বিবিনে বলো আমার মা তোমার কাছে কোন কথাটা বলছিল। বিবির কাছে আর জবাব নাই, বাবা বিবির কাছে জবাব নাই। বিবি যখন পায়ে ধরতে গেল, এবার মা বলে, বাবা রে, তোমাকে দিয়ে আমি 10 মাস 10 দিন ধরে রাখছিলাম, আমি মা বলছি তোমার বিবি রে আল্লাহকে হস্তে মাফ করিয়া দাও। ধরে বলেন না সুবহানাল্লাহ। সাথে 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 মাফ করে দেয়, এমন দরদের আর কে হতে পারে পৃথিবীর জমিনে? আল্লাহর পরে হলো দ্বিতীয় হলো তোমার মা। ধরে বল সুবহানাল্লাহ। আমরা সেই মার অন্তর করে খেদমত করুন। আজকে হয়তো মসজিদের সভা, আল্লাহ নবী বলছে, মান বানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে মানুষ একটা মসজিদ নির্মাণ করবা, আল্লাহ নবী বলছে, ওই মানুষের কারণে জান্নাতের মধ্যে আল্লাহ উচ্চ বালাখানা বানায় দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাতাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাহু বিহি নাস আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবীজি বলছেন, মানুষ মরে গেলে সব আমল বন্ধ হয়, কিন্তু 3টা আমলের দরজা কোনোদিন বন্ধ হয় না। একটা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কারে কয়? যেমন আপনি মসজিদ বানাই দিয়েছেন, যেমন আপনি মাদ্রাসা বানাইলেন, যেমন রাস্তার পরে দমকল লাগাইলেন, যেমন একটা রাস্তার পরে ফলের গাছ লাগাইলেন, এইভাবে যেমন আপনি একজন মানুষকে শিক্ষা দিয়ে গেলেন, এই আমার ছাত্র আছে, এনার ছাত্ররা আছে, এগুলো সব সদকায়ে জারিয়া। বাবারে, এই পৃথিবীর জমিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষ একটা মসজিদ বানাও, আল্লাহ পাক মানুষের জান্নাতের মধ্যে উচ্চ বালাখানা বানাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যদি মসজিদ বানায়, মুক্তাদি কই পাওয়া যাবে? আল্লাহ নবী বলছেন, না না, একজন মসজিদ বানাইবা, একজন বেলকি বানায় দিবা, একজন দরজা বানায় দিবা, একজন মেম্বার বানায় দিবা, একজন ছাদ বানায় দিবা, একজন প্লাস্টার করে দিবা, একজন দরজা বানায় দিবা। সকলের আমল নামায়
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন উৎসব বালা খানা দান করে নজরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবীর যত সাহাবী তার ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কোরআনের মধ্যে আসছে আল্লাহ পাক আবু বকর সিদ্দিকের প্রশংসা করেছে। আল্লাহ পাক আবু বকর এত মালদার ছিলেন, এত ধনী ছিলেন। আল্লাহর রাস্তায় দান করতে 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 আবু বকর ষাট মুহূর্তে গরিব হয়ে গেছে। বাবারে গরিব হয়ে গেছে গা, এত দান করছে। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সাইল আইসা, একজন মিসকিন আইসা এই অবস্থায় সওয়াল করলো আবু বকর সিদ্দিকের কাছে। অন্য কিছুই নাই, মাত্র দুই জোড়া কাপড়, এক জোড়া ফাটা কাপড়, এক জোড়া বুতামালা কাপড়। মিসকিন আইসা কয়, ভাই আবু বকর, যদি একটা পাঞ্জাবি আমার আল্লাহর রাস্তায় দান করতা, তাহলে তোমার সাথে আমি মসজিদে নামাজ পড়তে যাইতাম। আবু বকর সিদ্দিক চিন্তা করলো, পাঞ্জাবি হলো দুইটা, একটার বুতাম আছে, একটার বুতাম নাই, এখন কোন পাঞ্জাবিটা দান করবো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আবু বকর রে, যে জিনিসটা তোমার দিল চায়, যেটা তোমার পছন্দ হয়, ওই পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে দিলে আল্লাহ তাবারক তাআলা তার বিনিময়ে তোমার কিয়ামতের দিন দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক মিসকিনকে ওই সুন্দর পাঞ্জাবিটা এনে দিয়া দিল। বুতাম ছাড়া পাঞ্জাবিটা আবু বকরের কাছে থাকলো। আল্লাহ পাক জিবরাইল পাঠায় দিছে, যাও যাও জিবরাইল, আবু বকরকে ডাইকা নবীজির কাছে আনো। জোরে কইল সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাকলেন, আবু বকর আসো। আবু বকর নবীর দরবারে যাবে, বুতাম নাই, পাঞ্জাবির মধ্যে কি দিয়া বুতাম বানায়? আজকের গাছের কাটা তুইলা বুতাম বানায় নবীর দরবারে হাজির। জিবরাইল হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার আবু বকর এত সুন্দর দান করেছে, এই দানটা কইরা কি আবু বকর বেজার হইছে না খুশি হইছে বলেন? আবু বকর কি দান করছে? বলে হ্যাঁ। কি দান করছে? বলে একটা পাঞ্জাবি। বলে কোন পাঞ্জাবি? বলে একটা নতুন পাঞ্জাবি ছিল, ওই নতুন পাঞ্জাবিটা দান করে দিছি। বলে পুরান পাঞ্জাবি লাগাইছে? বলে হ্যাঁ। বলে বুতাম তো দেখি না, গাছের কাটা। বলে ইয়া রাসূলুল্লাহ, মিসকিনকে দেওয়ার পরে আর পাঞ্জাবির বুতাম নাই, তালাশ করে পাই না। আরে কি যে আপনার দরবারে আসি, তাই গাছের কাটা লাগায়া লাগায়া নবী গো, আপনার দরবারে আমি আবু বকর হাজির। আবার জিবরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর, আবু বকরের বান্দাবি দেখছেন? বলে হ্যাঁ। এবার আমি জিবরাইলের কুর্তা থেকে লক্ষ্য করেন, জিবরাইলের কুর্তা থেকে লক্ষ্য করছে যে কাঁটাটা আবু বকর লাগাইছে, ওই কাঁটাটা জিবরাইলের কুর্তার মধ্যে ধরে কয় সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনের খাতিরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দানের খাতিরে আল্লাহ তাবারক তাআলার যত ফেরেশতা আছে, আল্লাহ হুকুম দিয়ে দিয়েছে সব ফেরেশতার কুর্তার মধ্যে, পাঞ্জাবির মধ্যে আবু বকর সিদ্দিকের মতো গাছের কাঁটা লাগায়া বড় ধরে কইল সুবহানাল্লাহ। সব ফেরেশতারা আবু বকর সিদ্দিকের খাতিরে আজকের গাছের কাঁটা লাগাইলো, ধরে কই সুবহানাল্লাহ। তো দোস্ত আর বুজুর্গ, আজকে হয়তো আপনাদের মাঝখানে এই যে মসজিদ, যে মসজিদ সম্পর্কে আজকে জলসা পাতা হয়েছে, তো আলহামদুলিল্লাহ একজন মানুষ আবু বকরের সাথে যদি জান্নাতে যাইতে চান, একজন মানুষ দাঁড়াচ্ছে যে ইনশাআল্লাহ আমি আবু বকরের সাথে জান্নাতে যাবো, এমন কোন মানুষ আছেন? একজন মানুষ দাঁড়াবেন, আল্লাহকে ওয়াস্তে দোয়া দেব, কাল হাসরের দিবসে আবু বকর সিদ্দিকের সঙ্গে জান্নাতে যাবেন। নারায়ে তাকবীর, সবাই নারায়ে তাকবীর, আরে জোরে নারায়ে তাকবীর। আবু বকরের সাথে কারা কারা জান্নাতে যাবেন হাত দেখাই দেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, সবাই হাত তুলেন নাই? তো আলহামদুলিল্লাহ, এই যে মসজিদ, এই মসজিদের জন্য আল্লাহকে ওয়াস্তে একজন কোন বাবা দলে দিয়েছেন, মার পাগল আছেন, মার রুহের মাগফিরাতের জন্য, বাবার কবরে নাজাত হওয়ার জন্য আল্লাহকে ওয়াস্তে একজন মানুষ 5,000 টাকা দিবেন মসজিদের জন্য, আমি তার জন্য দিন ফিরে দোয়া দেব। ইনশাআল্লাহ দাঁড়ায়, ইনশাআল্লাহ দাঁড়ান, আসেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আসেন মুসাফা।
বিসমিল্লাহ কিছু কিছু একটু বলতে দেন। আলহামদুলিল্লাহ। আপনার কত? বাবা তুমি কত দিলা? 1500। ও আচ্ছা আলহামদুলিল্লাহ। ও ভাইজানের নাম কি? নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন মাওলায়ে কারীম। আল্লাহ সর্বপ্রথম হযরত আলী সাহেব সুন্দর নাম। রব্বুল আলামিন মাওলায়ে কারীম। আল্লাহ তোমার ঘর মসজিদের মধ্যে 5000 টাকা করল দান। রব্বুল আলামিন মাওলায়ে কারীম কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ মসজিদ ঘরকে আল্লাহ মসজিদ ঘরের সুপারিশে আল্লাহ হযরত আলীর মাফ করে দিও আল্লাহ। আল্লাহ মা বাবার সঙ্গে নিয়ে জান্নাতের ফয়সালা করে দিও রব্বুল আলামিন মাওলায়ে কারীম। আল্লাহ মুফতি সাহেব আল্লাহ মসজিদের ইমাম সাহেব আল্লাহ 5000 টাকা দিবে, 1000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ গো মুফতি সাহেবের হায়াত বাড়ায় দিন। আল্লাহ তিনার চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ চাচার রুহের মাগফিরাতের জন্য তুমি দোয়া দরখাস্ত দিছে আল্লাহ। আল্লাহ তাআলা মুফতি সাহেবের হায়াত বাড়ায় দেন। আল্লাহ ওনার চাচার কবর আদম মাফ করে দেন। আল্লাহ ওনার বাবা মায়ের কবর আল্লাহ জিন্দেগির গুনাহ আদম মাফ করে দেন। আল্লাহ মুফতি সাহেবকে আমিনা সালিহা বানায় দেন। আল্লাহ হযরত আলী ভাইরা আমিনা সালিহা বানায় দেন। আল্লাহ যুবক ভাই 1500 টাকা দান করেছে। আল্লাহ দয়া করে সকলের দান কবুল করে মঞ্জুর করেন। আল্লাহ দানকারীর মাতা পিতা সুখে রাইখে কবরে ভোরের তাগো পরাইয়া আল্লাহ উঠায়া দিও হাসরে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নারে তাকবীর। হযরত আলী সাহেব 5000 টাকা জোরে বলি মারহাবা। আরো জোরে মারহাবা। মুফতি নূর মোহাম্মদ আলী সাহেব 5000 টাকা জোরে বলেন মারহাবা। আরো জোরে মারহাবা। আল্লাহ তাআলা তোমার বান্দা মুফতি নূর মোহাম্মদ সাহেব 5000 টাকা দিল, কি নিয়ে দিছে আল্লাহ আমি জানি না, তাকে জানে কবুল করো আল্লাহ, ফিরে দিও না আল্লাহ। তোমার নবীর সঙ্গে বেহেশতে দিও, নৈরাশ করো না, জোরে বলি আমিন। আরশেদা সরফে কুন্দর রায়ু লন তালালু বিররা হাত্তা তুনফিকু। আসো বাবা তো 3 নম্বর কে যাইবা? আবু বকর সিদ্দিকের সঙ্গে জান্নাতে কে যাইবা? আল্লাহকে হস্তে দাঁড়াও বাবা, 5000 টাকা তুমি ঘর আল্লাহর ঘরের জন্য দান করো মাশাআল্লাহ। নারে তাকবীর। আরো বলে নারে তাকবীর। জনাব তাজউদ্দিন বাবরি সাহেব কত? আলহামদুলিল্লাহ। আসো বাবা 3 নম্বরে 5000 টাকা কে দিবেন? আল্লাহকে হস্তে 3 নম্বরে কে দিবেন? কোন বন্ধু আছেন, কোন দরদি আছেন, কোন মার পাগল আছেন, কোন বাবার দরদি আছেন গো, আল্লাহকে হস্তে দাঁড়ায় পড়েন, 5000 টাকা দিবেন। এই ঘর মসজিদের জন্য সব জিনিস ধ্বংস হবে গো, কিন্তু একটা ঘর মাত্র ধ্বংস হবে না। আল্লাহ পাক বলবে, হে ঘর তুমি কেন ধ্বংস হও না? আল্লাহ গো, আমার যারা নির্মাণ করছে, যারা বানাইছে, যত সময় পর্যন্ত তাদের মাফ করবা না, আমি তোমার ইজ্জতের কসম খাই বলি আমি ধ্বংস হব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসো বাবারে আসো, আল্লাহকে হস্তে 5000 টাকা কুন্দর দিয়েছো, আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবা। এত সুন্দর চোখ যে আল্লাহ দিল, এত সুন্দর কান যে আল্লাহ দান করলো, এত সুন্দর বিবেক যে আল্লাহ দান করলো, সে আল্লাহর ঘরের জন্য 5000 টাকা কুন্দর দিবে। আলহামদুলিল্লাহ। আসেন সবাই দিন। আসেন ইনশাআল্লাহ। কি নাম দিন আপনার? আছে কি বাবা মা? নারায়ে তাকবীর।
জনাব কদর আলী সাহেব 5,000 টাকা জোরে করে মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন মওলাই করিম। আল্লাহ জনাব কদর আলী, আহারে ওনার বাবা মা দুনিয়ায় নাই। রব্বুল আলামিন আল্লাহ এই পৃথিবীর জমিনে যার মা নাই সে বুঝে মায়ের যে কি যন্ত্রণা। আল্লাহ যার বাবা দুনিয়ার মধ্যে জিন্দা নাই আল্লাহ সে বুঝে বাবার কি বেদনা। রব্বুল আলামিন আল্লাহ মজলিসের মধ্যে অনেক মানুষেরই বাবা নাই। আর আমার মুফতি সাহেব আজকের সভাপতি, ওনার মা জীবিত নাই। আল্লাহ আমার মা যদিও জীবিত আছে, বেমারে রয়েছে। আল্লাহ আপনাদের অন্ধকার খবরে ইতিম হয়ে রয়েছে। আল্লাহ আমার ভাই কদর আলী, আল্লাহ তোমার মা নাই বাবাও নাই, মারা বাবারা ইতিম হইয়া আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য 5,000 টাকা দান করবে ওয়াদা দিয়ে গেছে। আল্লাহ গো কদর আলীর হায়াত বাড়ায় দাও, আল্লাহ রুজি রোজগার বরকত দাও, খাস করে জন্মদাতা মা বাবার কবর আযাবটা মাফ করে দাও। আল্লাহ বাবার বংশধরকে মাফ করে দাও, মার বংশধরকে মাফ করে দাও, শ্বশুর শাশুড়ির বংশধরকে মাফ করে দাও। কদর আলীকে আবিদা সালিহা বানায় দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নারে তাকবীর। হ্যাঁ? আচ্ছা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের শ্বশুর। আমার নাম কি? আহারে জনাব হান্নান আলী, আহারে জনাব হান্নান আলী 6,000 টাকা দান করবে। চিল্লা বলেন মারহাবা, আরো দূরে বলেন না মারহাবা। আমরা একটু দোয়া দেই। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন মওলাই করিম। আল্লাহ জনাব হান্নান আলী, আল্লাহ তিনার বাবা বড় নেককার মানুষ ছিলেন, বড় ভালো মানুষ ছিলেন গো আল্লাহ। আহারে অনেক সময় চলে যাইতো, দেখা হইলে সালাম দিত, মুসাফা করতো। চেহারাটা কেমন মায়াবী চেহারা ছিল, আল্লাহ কেমন খেদমত করে গেছেন গো আল্লাহ। আল্লাহ তিনার ছেলে বাবা মুখের মাগফিরাতের জন্য 6,000 টাকা দান করে গেছে আল্লাহ। আল্লাহ গো তিনার বাবার কবরে দাও, মাফ করে দাও। আল্লাহ তিনার বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ হান্নান আলীকে আবিদা সালিহা বানাও। আল্লাহ আরো বেশি বেশি করে বাবা মার খেদমত করার তৌফিক দাও। আল্লাহ মসজিদের খেদমত করার তৌফিক দাও। আল্লাহ দানগুলি কবুল করো, গরিব বানায় না বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নারে তাকবীর। জনাব হান্নান আলী সাহেব 2,000 টাকা জোরে বলেন মারহাবা, আরো 6,000 টাকা জোরে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। দানকারীর দান আল্লাহ তুমি করে নিও রে দেশটার, দানের বদলে মাওলা তুমি বানায়া দিও ইমানদার। আসেন বাবা গো, 5 নম্বর গেছে, 6 নম্বর কে আসবে? আলহামদুলিল্লাহ। নুরুল 500 টাকা দিবে বাবা, 1 টাকাও নেওয়া হবে, 2 টাকাও নেওয়া হবে, পরে আসেন। কিন্তু 5,000 কে দিবে? ইনশাআল্লাহ আমি চলে যাব। আর একজন মানুষ চাই 6 নম্বর কে দিবেন? আল্লাহ বসতে 5,000 টাকা। আর একজন মানুষ কে দিবে? কে দরদি আছে? বাবার দরদি গো, মায়ের দরদি কে আছেন? বাবার এই দুনিয়ার ধন দুনিয়া থাকবে, দুনিয়ার সম্পত্তি দুনিয়া থাকবে, এই মসজিদ ঘরে যদি সেজদা দাও বাবা গো, এই মসজিদ ঘরে যদি আল্লাহ কবুল করে, তোমার দান যদি আল্লাহ কবুল করে, একটা সিজদা যদি কারণ কবুল হয়, ওই সিজদার খাতিরে আল্লাহ তোমার বাবা মাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। কি আছে? 6 নম্বর কে দিবেন আল্লাহ গোস্তে? একজন মানুষ চাই 6 নম্বরে।